যে নদীটি দেখছেন, নদীর পানি দেখছেন, এই পানি দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা কি নদীর অরিজিনাল পানি? অবশ্যই বলবেন না, কারণ একটা নদীর পানি কখনো এত কালো হতে পারে না। আসলে এই নদীর পানি কালো হওয়ার একটাই কারণ, নদীর দুপাশে শত শত কারখানা, সেখান থেকে বজ্র মিশ্রিত হতে হতেই এই নদীর পানি কালো হয়ে গেছে। এবং নদীর কালো পানির দুপাশেই শত শত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এবং নদীর এপার থেকে ওপারে ছোট ছোট ডিঙি নৌকা হাজার হাজার মানুষ পার করছে। জানেন এই নদীর নাম কি? এই নদীর নামই বুড়িগঙ্গা নদী এবং এই বুড়িগঙ্গা নদীর বুকেই বাংলাদেশের প্রথম নদীবন্দর সদরঘাট অবস্থিত। এই নদীবন্দর দিয়েই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শত শত লঞ্চ এমনকি বড় বড় জাহাজ যাওয়া আসা করে। তো আজকে এই সদরঘাট সম্পর্কে কিছু কথা এবং ইতিহাস এবং বর্তমান এই সদরঘাটের কি পরিস্থিতি সেটার এক্সক্লুসিভ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। সদরঘাট। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেই এটির গুরুত্ব রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরান ঢাকার নামেই প্রসিদ্ধ। এই নদী বন্দর অর্থাৎ এই সদরঘাটের নিকটেই রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল। এছাড়াও সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। ডিঙ্গি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে, কুলিদের সৌরগোল। সবকিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। ঢাকার সদরঘাটে লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, নোয়াখালী প্রভৃতি গন্তব্যে লঞ্চ স্টিমার ছেড়ে যায়। এছাড়াও এই সদরঘাটের বর্তমান পরিস্থিতি দেখেন, এই নদীর পানি কত পরিমাণ কালো। এখানে এই কালো পানি হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে নদীর দুপাশে শত শত কারখানা, সেখানকার বজ্র এই নদীতে পড়ছে। আর এই বজ্র নদীতে পড়ার কারণেই এই নদীর পানি দূষিত। শুনেছি যে এই নদীর পানিতে কোনো মাছও থাকে না। আসলে সরকারের প্রধানরা যদি এটা দৃষ্টি আকর্ষণ না করে, তাহলে একটি নদী আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। শুধুমাত্র কয়েকটি কারখানা, এইসব কারখানা যদি নদীর বাইরে চলে যায় এবং নদীর থেকে অনেক দূরে যায়, তাহলে বোধহয় এই নদীর পানি 100% সেই আগের রূপ, আগের চেহারা ফিরে পাবে। আসলে আদৌ ফিরে পাবে কিনা সেটা আমরা নিজেরাও জানি না। তবে আসলে সরকার যদি চেষ্টা করে, তাহলে এই নদীর পানি 100% ভালো হবে। দেখেন না বর্তমান যে পরিস্থিতি। তো আজকে আমি বরিশাল থেকে লঞ্চে এসেছি। সকালবেলা সদরঘাটের কীরকম দৃশ্য এবং এখানে লঞ্চ কিভাবে ভিড়ে এবং লঞ্চ ঘাটের আশেপাশে কি দৃশ্য, সেটার এক্সক্লুসিভ তথ্য এবং ভিডিও আপনারা এক নজরে দেখে নিন। সদরঘাটের লঞ্চের দৃশ্য।
তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, এই প্রতিবেদনটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।